মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরদিনই কলকাতা শহর জুড়ে বিভিন্ন থানার পুলিশ সহ পৌরসভার আধিকারিকরা ফুটপাত জবরদখল মুক্ত করতে বিসিএস ড্রাইভ চালাচ্ছেন। ফুটপাতের দোকান মালিকদের নির্দেশ দিচ্ছেন ফুটপাত জবরদখল মুক্ত করতে হবে। কোনো পক্ষ জানি না, 11 সময় বললো ভেঙে নিতে, ভেঙে নিতে। কারা বললো? পুলিশ? তাও জানি না। বললো ভেঙে নিতে বললো? হ্যাঁ বললো ভেঙে নাও, সরিয়ে নাও। আর কিছু বললো না, আর কিছু বলো না। মানে পৌরসভা নাকি পুলিশের পক্ষ? জানি না দাদা, আমি লেবার, আমি জানি কি না। নাম আপনার? আমার নাম রবি। কে বললো আমি ঠিক জানি না। আমাদের আজকেই বললো নাকি? হ্যাঁ, বাজারের লোককে বলে গেছিল, বাজার আমাদের বললো খালি করতে, তাই আমরা খালি করছি। মানে কোনো কারণ বা কিছু? না, কোনো কারণ নেই, আজকে সকাল থেকেই বললো পুরো খালি করে দিতে। কারা বলে গেছে? পুলিশ বলবো নাকি পৌরসভা থেকে? কারা? পুলিশে এসে সকালে বলে গেছে। যে ভেঙে নিতে বললো? হ্যাঁ, পুরো খালি করতে বললো, 1 ঘন্টার মধ্যে খালি করতে। আপনার কি নাম? কি নাম আপনার? কবিতা মণ্ডল। এখন কী করে বলবো কারা ভাঙতে বললো? হট করে এরকম বললে হয় কোনো দিনও? কোনো লেবার নেই, কিছু নেই, আমরা একা একা কী করে করবো? যেটুকু পারছি তাও আমরা করছি। কিসের দোকান? আমাদের মুদিখানা দোকান ছিল, গ্রোসারি দোকান। কত বছরের দোকান? প্রায় 20 থেকে 30 বছর অবধি হয়ে যাবে দোকানটা এখানে। কারা এসে বললো দোকান ভাঙা? এমনি নর্মাল সামনে পৌরসভার লোক এসে বললো যে 12টার মধ্যে দোকান সব তুলতে হবে। তারপর পুলিশের গাড়ি এরা এসে বললো যে দোকান তুলতে হবে আস্তে আস্তে। তাই এখন এসে সব হাতাহাতি করলাম, করে দিলাম। দেখতেই তো পাচ্ছি। পারমিশন বলা হয় না, পারমিশন ছাড়া তো করতে পারবে না। পারমিশন এখন ওদের ভিতরে কি হয়েছে সেটা ওরা বুঝতে পারবে, আমাদেরকে তো সব না। দোকান আমাদের নিজেদেরই দোকান আমাদের। আর 30 থেকে 40 বছর হয়ে গেছে দোকান আমাদের এখানে। দোকান গ্রোসারি। আর নাম তুহিন কাজী। স্ট্রাকচার বানিয়েছো? পারমিশন কার্ড কে দিয়েছে তোমার? পারমিশন বলতে কেউ নাই, রাজত্ব নাকি? এটা কখন সরবে? এই সপ্তাহের মধ্যে। এই সপ্তাহ? মানে এই দেখুন স্যার, কাজ করতে বিকেলবেলা এসে এগুলো কিছু দেখবো না। বিকেলবেলা এসে এগুলো কিছু দেখবো না, এগুলো সব খুলে যাবে, ঠিক আছে? দোকান অর্ধেক করে পিছনে সরিয়ে নেবে। আজ কখন করবে? স্যার লোকজন তো লাগবে। আমি লোকজন বুঝি না, আজ বিকেলে। এরপর যদি আমাকে বলতে হয় তাহলে পরে কিন্তু আমি অন্যরকম ভাবে বলবো। ভাই ব্যবসা করুন, আমার সমস্যা নেই, আবার লোকের সমস্যা করে নয়, ঠিক আছে? করে নেবেন আজকের মধ্যে, আমি সন্ধ্যাবেলা যেন এটা না দেখতে পাই। সেই রকমই চিত্র দেখা গেল সল্টলেকের কলেজ মোড় এলাকায়। মূলত এই এলাকায় একাধিক অফিস রয়েছে। অফিসে কর্মরত কর্মচারীরা এইসব ফুটপাতের দোকান থেকেই তাদের খাবার গ্রহণ করেন। সেই ফুটপাতের দোকানগুলিকে সরিয়ে ফেলতে হবে, ফুটপাত জবরদখল করা যাবে না, সাধারণ মানুষকে ফুটপাত দিয়ে হাঁটতে দিতে হবে সহ একাধিক নির্দেশিকা দেওয়া হলো ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকদের তরফ থেকে। বললাম যে লোকালি হাঁটাচলা করতে হবে, সেই ব্যবস্থা করতে হবে। এমনি বসতে দিয়ে দিল? এমনি বসতে দিয়ে দিল আপনাদেরকে? এটা যে পুরো বাইরে থাকে, ওটা সরকারি জিনিস, ওটা সেরকম ব্যবস্থা করতে হবে। কোথায় কি ব্যবসা করবেন সেটা তোমার হান্ডির বাবু বোঝা গেল? কি বলবেন? এসব সরিয়ে নেবেন আজকের মধ্যে। কালকে সকালবেলা আমরা এসব দেখতে চাই না। বাসের খুঁটি যা আছে সব সরাবেন, মালিককে বলে দেবেন। এরকম কড়া বার্তা দোকানদারদের, দোকানদাররা কি সরাবে দোকান? তাহলে কি ব্যবস্থা নেবে? সঙ্গে কথা বলে নিন, ওনারা না কি বলছেন দোকানে? দোকানদাররা কি বলছেন? আমি আরেকবার শোনাবো, আপনারা মূলত কি নির্দেশ দিচ্ছেন? আপনারা মূলত কি নির্দেশ দিচ্ছেন? আপনারা কি রাস্তায় মানুষ যাওয়ার জন্য ফুটপাত একদম যেন ওপেন থাকে। এগুলো কি আছে? এগুলো চার দোকানে যা একদম এই যে একটা টার্নিং এর মধ্যে তুমি কিভাবে এটাকে করবে? এই স্ট্রাকচারটা এখনই খোলো, দোকানটা আপাতত এখন বন্ধ করো, এই কাজটা আগে করো। তারপর তোমার ব্যবসার কোনো ক্ষতি করার ব্যাপার নেই। এই স্ট্রাকচারগুলো খুলে তারপর তুমি দোকান ছোট করে ব্যবসা করো, ঠিক আছে? বাড়িয়ে রেখেছেন, এগুলো বাড়াবেন না। কথা বলছি, ভেতরে ঢুকো। বোঝা যাচ্ছে কথা? বাইরে আসুন না। এগুলো এরকম স্ট্রাকচার করা যাবে না কিন্তু, এরকম দোকান বাসা করা যাবে না কিন্তু।
ঠিক আছে, এটা করে যতটুকু মানে একদম পুরোটা খুলে দিন এগুলো। নতুন করে স্ট্রাকচার করছেন কেন আপনারা? হ্যাঁ, খুলে ফেলবেন। এই বাসটা বেরোলে যে রাস্তা এগুলো করবেন, এই বেঞ্চ বেঞ্চ এগুলো থাকবে না কিন্তু। আপনার দেখা দেখে আরো সবাই করবেন। এই আপনি টোটালটা খালি করবেন। সেই দোকানে যে জিনিস লাগানো হয়েছে সেই জিনিসগুলি তিনি সরিয়ে দিচ্ছেন এবং সেখান থেকে তিনি দোকানদারদেরকে নির্দেশ দিচ্ছেন যে তারা যেন কোনোভাবে এই দোকান এখানে না রাখে, কারণ শুনে নেব কি বলছে কিন্তু রাখা হয়েছে এবং সেখানে জবরদখল করা হচ্ছে। আমি একবার কথা বলার চেষ্টা করব। আজকে আপনারা এখানে এসেছেন, এখানে কি নির্দেশ দিচ্ছেন? মূলত কি নির্দেশ দিচ্ছেন? আমি কথা বলার জায়গায় নেই, আমি কাজ করছি আমার সুপিরিয়ারের সঙ্গে কথা বলুন, ওনারা যাবেন। আপনারা কি এখানে দাদা, ফুটপাত থাকতেও আপনারা রাস্তা দিয়ে ঠিক কেন হাঁটেন? জায়গা কোথায় হাঁটা, তাই রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে। এই নিয়ে আপনারা কোনোদিন কিছু কমপ্লেন কোথাও করেছিলেন? না না, কমপ্লেন তো করা হয়নি, দেখতেই তো পাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। পুলিশের তরফ থেকে আজকে একটা স্পেশাল অপারেশন চালানো হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, কি বলবেন? ভালো, এটা গুড পদক্ষেপ। আই থিঙ্ক ইট শুড গো অন। এই জায়গাটাকে তো মূলত অফিস পাড়া বলা হয়ে থাকে, তাহলে তো সবার অসুবিধা এরকম। অসুবিধা তো হচ্ছে, কিছু করার নেই। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? নাম কি দরকার বলা? আপনার নাম জাস্ট। হ্যাঁ, এই চ্যাটার্জি থেকে বলা হয়েছে যে ফুটপাতটা কাকে বলে পারমিশন নিয়েছে। তো আমরা তো অনেকদিন ধরেই আছি, ফুটপাত কাউকে বলে নিইনি। বিষয়টা হচ্ছে আমাদের পেটের দায়ে আমরা এখানে বসেছি, ঠিক আছে। এই সরকারের কাছে আস্থা রাখবো আগামী দিনে যেন আমাদের স্থায়ী করে দেয়, দোকান করে দেয়, ঠিক আছে। পুরো তো দোকান সরাতে বলেননি? না, পুরো দোকান সরাতে বলেনি, বলেছে যে ফুটপাতে ছেড়ে দিতে। আমার প্যাসেজ রয়েছে এখানে সামনে, আমাকে এসে বলেছিল, ঠিক আছে, আর একটু সরিয়ে নিতে বলে। আপনাদের ইউনিয়নের তরফ থেকে কিছু বলা হয়েছে? না, ইউনিয়নের তরফ থেকে সেরকম কিছু বলা হয়নি। আমি দেখেছিলাম গ্রুপে মেসেজ এসেছিলো, ওখান থেকে বলা হয়েছে ফুটপাত থেকে ডাস্টবিন রাখবেন না একদম রাস্তার মধ্যে, ঠিক আছে। তাতে পৌরসভাগুলো চাপ দিচ্ছে ওনাদের, ঠিক আছে। তো আমরা তো ডাস্টবিন রাস্তার মধ্যে রাখিনি, বিশেষ করে তো আমি কে রেখেছি আমি জানি না, ঠিক আছে। এইগুলো এসছে আমাদের কাছে। তাহলে এখন বেশ কিছু জিনিসপত্র ভেতরে সরিয়ে রাখার সিদ্ধান্তই নিচ্ছেন? হ্যাঁ, বেশ কিছু জিনিসপত্র বলতে সেটটা যেটা রয়েছে সেটাই সরিয়ে নিতে বলেছে এবং দোকানটা আরেকটু সরিয়ে নিতে বলেছে, ঠিক আছে, কিছুটা যায়। ইউনিয়নকে জানাবেন পুরো কথা? অবশ্যই। আচ্ছা, আপনাদের ইউনিয়নের নাম কি? সরলেক দোকান বাবুসোনা? হ্যাঁ, বাবুসোনা আমাদের সেক্রেটারি। আচ্ছা, আপনার নাম? আকিল মাই। আমাদের যে দোকানের জন্য যে অসুবিধা, এটাকে আমরা যেভাবে করে খেতে পারি গরিব মানুষ, সেটাও আমরা ওনাদের কাছে হেল্প চাই। রাস্তার মধ্যে যেখানে গাড়ি, একটা গাড়ি পরে একটা গাড়ি গেলে অসুবিধা আছে, রাস্তার মধ্যে গাড়ির মধ্যে পার্কিং, এটা কি ঠিক? জনগণ, এটা কি ঠিক? সেগুলো নিয়েও তো মুখ্যমন্ত্রী বলেছেন ব্যবস্থা নেবেন। ব্যবস্থা কি নেবে? এই তো এলাকা আছে পার্কিং, এই লাইন দিয়ে দেখুন পুরো লাইন দিয়ে গাড়ি চলছে। আর একটা গাড়ি যখন আসবে সে গাড়িতে যাবে কি করে? এতে তো মানুষের পাবলিকে আরও অসুবিধা হচ্ছে। এখন আপনাদের কি বলে গেলেন পুলিশের তরফ থেকে? আমাদের বললো যে আপনারা কিছুটা মানে এই বাঁশ খুঁটি পেড়া যাতে না থাকে, দূরে আপনারা ভিতরে বসে থাকবেন, এই দিকটা ছেড়ে দিন। আপনার নাম? অবনী সাউ, কর্মচারী। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।